2-3টা ফার্ম অলরেডি বন্ধ হয়ে, আমাদের ওই রকম সমর্থ নাই যে আমরা ফুল খামারটা আপনার আমার লোককে তুমি কালকে ব্যথা পাইছো আমারে বলতে পারছো না, তুমি মুখ খুইলা এভাবে পড়ছো, এভাবে ধাম কইরা পড়ছে পরে ভাই আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর কিছু সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মায়ার ভাইয়েরা, আপনারা যারা খামার দিতে চান, আপনারা যারা গরু লালন পালন করতে চান, আপনারা আগে কাজ শিখতে হবে। কাজ শিখা তারপরে আপনারা খামার দিবেন। তো আমার জানা মতে এখন আমাদের সিলেটে 2-3টা ফার্ম অলরেডি বন্ধ হয়ে যাইতেছে, গাভীগুলা একসাথে বিক্রি করে দিতেছে। ঠিক আছে, তো আমি গেছিলাম আমার মায়ার ভাইদেরকে একটু হেল্প করার জন্য, যারা যারা আমার ভিডিও দেখে যারা গরু কিনতে চায়, আমি ওদের সাথে শেয়ার করলাম যে আপনারা 1-2টা করে বিক্রি করবেন নাকি। ওরা বলতেছে না, আমরা একসাথে বিক্রি করব, ফুল খামার বিক্রি করব। তো ভাই আমাদের মতো যারা, আমাদের ওই রকম সমর্থ নাই যে আমরা ফুল খামারটা আপনার কিনে নিব। আপনার ফুল খামারটা কিনে নিতে হইলে আমার একটা বিগ অ্যামাউন্টের দরকার। ওই বিগ অ্যামাউন্ট কিন্তু আমার নাই। তো ওইরকম আমার নাই বলতে আমার মায়ের ভাইয়েরা যে আছে, যারা 1-2টা গাভী কিনতে চাইতেছেন, অনেকে আমারে ফোন দিছেন যে আলমগীর ভাই আপনার কাছে কি ভালো গাভী আছে নাকি। অবশ্যই আছে, কিন্তু ভাই ওরা 1-2টা করে বিক্রি করবে না। ওরা কি করবে, ওই যে ব্যাপারী আছে, ব্যাপারীদের কাছে কি করবে, ফুল খামারটা বিক্রি করে দিবে। তো ব্যাপারীরা আইনা আপনার আমার তাইকা মানে চামড়া সিলাইয়া টাকাগুলা তুইলা নিবে। ঠিক আছে, তো এইটাই হইছে আমাদের মানে খামারি ভাইদের নিয়ম। এক খামারি ভাই লস খাইয়া উনি ব্যাপারীর হাতে ধরাইয়া দিতেছে, আর ব্যাপারী কি করতেছে, আরেক নতুন উদ্যোক্তা যে আছে ওর কাছ থেকে চামড়া সিলাইয়া টাকাগুলা নিতেছে। ঠিক আছে, তো এটাই আপনাদেরকে বলবো। আমার যে সিলেট অঞ্চলে, আমার বাড়ি সিলেট শাহপরান মাজারের কাছে আমার বাড়ি। তো সিলেট যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন, এক ভাই আরেক ভাইরে পরামর্শ দিবেন, যাতে যদি একটা ভাইয়ে উনার খামারটা চালাইতে পারতেছে না, ওই বাইরে আপনারা বলবেন, আপনাদের যদি আশেপাশে হয়, আপনাদের পরিচিতি হয় যে ওই ভাইয়ে তো খামারটা বিক্রি করে দিবে, তো একসাথে গরুগুলা বিক্রি করবে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, ওই ভাই হয়তো আমার ভিডিওটা দেখে না, যে ভাই খামারটা বিক্রি করে দিবে, যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন, ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ওই ভাইকে বুঝাবেন। বলে আপনি একসাথে যে খামারটা বিক্রি করতে চাইতেছেন, একসাথে খামারটা বিক্রি করতে হইলে আপনি যে কোনো একটা ব্যাপারীর কাছে বিক্রি করতে হবে। আর নাইলে বড় একজন খামারি যারা আছে, যার বিগ অ্যামাউন্টের টাকা আছে, উনার কাছে বিক্রি করতে হবে। কিন্তু আপনি যদি আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে, যারা 1-2টা গাভী কিনতে চাইতেছে, ওদের কাছে যদি আপনারা 1টা গাভী 2টা গাভী বিক্রি করেন, আপনার কাছ থেকে ওরা 2টা টাকা কমে নিতে পারবে, বা আপনি ওদের কাছ থেকে 2টা টাকা বলন পাবেন। ঠিক আছে, অনেক ভাই আসলে বাইঙ্গা বেচতে চায় না, রিস্ক নিতে চায় না যে আমি 2টা বেচলাম আরো 10 টাকার কাছে বিক্রি করব। হ্যাঁ, তো আমার সিলেট অঞ্চলের যে ভাইয়েরা আছে, যদি এই ধরনের কোনো সিচুয়েশনে পড়েন, কোনো খামার বন্ধ করে দিতে চাইতেছেন, বিক্রি করে দিতে চাইতেছেন, আমার আলমগীর এগ্রো ফেসবুক পেজ আছে, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেল আছে। আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন, দেখে আমার সাথে পরামর্শ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা যদি ব্যাপারীর কাছ থেকে মনে করেন, ব্যাপারীর কাছে আপনার খামারটা বিক্রি করতে চাইতেছেন, সাপোজ আমি দেখাইতেছি 20 লক্ষ টাকা, কিন্তু আমি আলমগীরে চেষ্টা করব আপনার 25 লক্ষ টাকা আমি বিক্রি করে দেওয়ার জন্য। কারণ আমার যে মায়ার ভাইয়েরা আছে 1-2টা করে কিনবে, ওরা কিন্তু ঠিকই যাইয়া ওই ব্যাপারীর কাছ থেকে আপনার গরুগুলা কিনবে। আপনার কাছ থেকে ব্যাপারী মনে করেন নিতেছে 1.5 লক্ষ টাকা দাম ধইরা, আর আমাদের কাছ থেকে আবার ব্যাপারী ওই গাভীটা বিক্রি করতেছে 3 লক্ষ টাকা দামে। ঠিক আছে, তো এখানে অর্ধি। কিসের জন্য এই কথাটা বলতেছি, দেখেন আমাদের সিলেটের এক ব্যাপারী আমার হাতের একটা গাভী দিনাজপুর তুহিন ভাইয়ের কাছ থেকে আনছিলাম। ওই গাভীটা একটা বাচ্চা সহ, ওই গাভীটা মানে একদম খারাপ রেজাল্ট করছে। ওই গাভীটা মনে করেন কি হয়েছে, 10 লিটার দুধ দিতেছে, আর একটা বগনা বাচ্চার সাথে
তো আমার যে বাইক আনছিল দিনাজপুর থেকে, বাইয়ে বিক্রি করে দিছে, উনি এক ব্যাপারীর সাথে একটু বদলা বদলি করছে, ওই গাবিটা ব্যাপারীর কাছে দিয়া আবার ব্যাপারীর কাছ থেকে আরেকটা গাবি আনছে। তো ব্যাপারী কিন্তু জানে না যে এই গাবিটা আমার হাতের কিনা গাবি। হ্যাঁ, দিনাজপুর থেকে আমি কিনে নিয়ে আসছিলাম। তো এই গাবিটা আপনার কি হয়েছে, আমি গেছি ওই ব্যাপারীর ওইদিকে, আমি ওইদিকে যাওয়া ছিল, ওই ব্যাপারীর কাছে আমি ওই দিন গেছি দেখা করতে। দেখা করার সাথে আমারে বলতেছে, আলমগীর ভাই খুব ভালো একটা গাবি আছে, দেখেন এই গাবিটা আপনার কাউরে যদি দিতে চান আপনি দিতে পারবেন, খুব ভালো একটা গাবি। তো গাবিটা তো দেখেই আমি চিনা গেছি গাবিটা কার। হ্যাঁ, এটা তো আমার হাতের কিনা গাবি ছিল, ওরা তো আর জানে না যে এটা আমার হাতের কিনা। কিন্তু ওরা আমারে বলতেছে, আমি বললাম ভাই গাবিটাতে দুধ কতটুকু আছে? বলতেছে 18 লিটার দুধ আছে বর্তমানে। বললাম 2 দিন আগে গাবিটা কিনা নিয়ে আসছে, এই গাবিটা 10 লিটার দুধের উপরে উঠে না, এখন 18 লিটার দুধ কিভাবে আছে? মনে মনে আমি বলতেছি। তো ওরা গাবিটা কিনা নিছে, গাবি বাচ্চাটা কিনা নিছে আমাদের কাছ থেকে 2,02,000 টাকা দিয়া। কিন্তু গাবিটা কিন্তু অনেক বড় গাবি ছিল, 2,02,000 টাকা দিয়ে গাবিটা কিনা নিছে। আর আরেকটা গাবি যে দিছে, ওই গাবিটা 2.5 লক্ষ টাকা দাম দইরা দিছে। কিন্তু সে মানে এদিকেও কাটতেছে ওই দিকেও কাটতেছে, সে দুই দিকেই কাটতেছে। মাইজে ওই যে কি কয় যে পাটা ফুতালের ঘষাঘষি, মাঝখানে মরিচের কাজ শেষ, ওই দশায় পড়ছি আর কি আমরা। তো এখন ওই গাবিটা আমি যখন গেছি, আমারে বললো আপনার কেউ যদি থাকে এই গাবিটা খুবই ভালো গাবি, আপনি দিয়ে দেন। তো আমি বললাম তো ভাই 18 লিটার দুধ আছে, ঠিক আছে, গাবিটার দাম কত রাখতেছেন? ও শুধু আপনার জন্য, একদম আপনি যেহেতু মানে আমাদের পরিচিত লোক, আপনার জন্য শুধু 3,20,000 টাকা, 3,20,000 টাকা দিয়ে সে আমার জন্য গাবিটা আমার পরিচিতি ভাইদের কাছে বিক্রি করতে চাইতেছে। তো আমি এইটাই বলবো যে 2 দিন আগে গাবিটা নিছে 2,02,000 টাকা দিয়া, 10 লিটারের দুধের গাবি, তার কাছে যাই 18 লিটার হয়ে গেছে, আবার 3,20,000 টাকা। হ্যাঁ, তো এইটাই বলতেছি, আমার সিলেটের যে খামারি ভাইরা আছেন, আপনারা যদি বিপদে পড়েন, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, আমার সাথে শেয়ার করবেন। আমি আমার যারা মায়ার ভাইয়েরা আছে নতুন উদ্যোক্তা, আমি চেষ্টা করব আপনাদের গাবিগুলো ওই নতুন উদ্যোক্তার হাতে সরাসরি তুলে দেওয়ার জন্য, আপনারও যাতে লস না হয়, আর যে ভাই কিনে নিতেছে ওই ভাইরও যাতে লস না হয়। ঠিক আছে, তো এইটাই বলতেছি। তো আমার মায়ার ভাইয়েরা, আমি যদি বিক্রির প্রতিবেদন দেই, আমার 2-1টা ভাই আছে মানে এত বাজে কমেন্ট করে। হ্যাঁ, কারণ ওরা তো কখনো মানে গাবি কিনতেছে না, কিনবে না, কিন্তু ওরা হইছে এক ধরনের ব্যাপারী, এক ধরনের দালাল। ওই দালাল গুলাই আমার ভিডিওতে আইসা কমেন্ট করে যে কিছুদিন আগে আমি যে 1,80,000 টাকা একটা গাবি বাচ্চা বিক্রি করছি, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে 15 জন মানুষে যখন দেখছে, 16 জন মানুষের মাথায় আমার গাবিটা বিক্রি হয়ে গেছে। কিন্তু আমি 2টা দিন ফোন অফ রাখছি, ফোনের যন্ত্রণায় আমি, কারণ একজনের সাথে কথা দিয়ে দিছি, আমি তো আর এই গাবি তো আর অন্যজনের কাছে বিক্রি করতে পারবো না, ঠিক না? তো এই গাবিটার প্রতিবেদনে 2-1টা খারাপের ঘরের খারাপেরা আইসা কমেন্ট করছে যে আমি নাকি গাবিটা বিক্রি করে আবার আরেকটা গাবি আমি কিনবো, আরেকটা গাবি আমি নিয়ে আসবো। হ্যাঁ, আরে বাটফারের ঘরের বাটফার, আমি যদি এরকম ভাবে যদি বলতাম আমি যদি কিনতেই হয়, তাইলে আমি কিসের জন্য আমি এই বাটফারি করবো? আমি নিজে বলবো বলে ভাই আমি এই গাবিটাতে এতটুক জিনিস আছে, এতটুক আছে, আপনারা দেখেন, জানেন, বুঝেন, আইসা নিয়ে যান, হ্যাঁ আমি আরেকটা গাবি কিনবো। কিন্তু যে ভাই নিছে, আলহামদুলিল্লাহ হবিগঞ্জ এক ভাই নিছে, ভাই 2 দিন পরে ফোন দিছে আমারে যে ভাই আপনার গাবিটা আলহামদুলিল্লাহ আপনি যেরকম বলছেন ঠিক ওইরকম দুধ আছে, গাবিটা সব দিক দিয়ে ঠিক আছে, আপনি যদি হবিগঞ্জ আসেন আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল আলমগীর ভাই, ঠিক আছে? তো এইটাই চিন্তা করতেছি। দেখেন আমার এই যে মনিটা আমার ঘরের একটা বাচ্চা, এখন বর্তমানে 5 মাস গাব আছে। কিন্তু এখন ভাই সিলেটে বালু পাত্তর এত দাম হইছে যে বালু পাওয়া যাইতেছে না। আমাদের জাফলং এর যে বালিগুলা, এই যে আমি এই জায়গাটা কাজ করাবো, এই জায়গাটা যে আমি কাজ করাবো, আমার মনিটা কালকে কিন্তু এইদিকে পড়ে গেছে, ওই গাবিটা ধাক্কা দিছে আর সে এইদিকে ডাইরেক্ট পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার চৌকে দিয়ে অটোমেটিকলি পানি চলে আসছে। হ্যাঁ, আমার চৌকে দিয়ে অটোমেটিকলি পানি চলে আসছে যখন আমার মনিটা এই পাশে পড়ে গেছে। ঠিক আছে, তো আমি দেখেন আমার মনিটা যখন পড়ছে এদিকে, আমি তখন একটা বাঁশ বাইন্দা দিছি। বাঁশ বাইন্দা দেওয়ার পর আমার কাঁধের উপরে সে মাথা রাইকা অনেকক্ষণ দাঁড়াইয়া রয়েছে, মানে বলতে পারতেছে না যে আমি যে ব্যথা পাইছি। না মা, মাগো, মা তুমি ব্যথা পাইছো,
কাল ব্যথা পাইছো শোনা, আমার শোনা মা, আমার লোককে তুমি কালকে ব্যথা পাইছো, আমার বলতে পারছো না, আমার বলতে পারছো না, তুমি মুখ খুইলা এভাবে পড়ছো, এভাবে দাম কইরা পড়ছে। পরে ভাই আমি বাঁশ দিছি, দেখেন এটা আমার ঘরের একটা লোককে, এটার ছোট থেকে আমি ডেলিভারি করছি, এটারে এর মার্কেট থেকে বাইর করছি। এখন 5 মাসের গাব আছে, দোয়া করবেন, ঠিক আছে? আমার মার জন্য দোয়া করবেন, আমার সোনামানিকের জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, সবাই দোয়া করবে তোমার জন্য, ঠিক আছে? তো ভাই এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখন এই জায়গাটা কাজ করাবো। আমি কালকে থেকে আমি মাটির জন্য অনেক জায়গায় গেছি, মাটি পাইতেছি না। আমাদের এরিয়াতে সিলেটে এখন বর্তমানে টিলা কাটা নিষেধ, ঠিক আছে? কোনো মাটি কেউ বিক্রি করতেছে না। আর আমাদের যে জাফলং এর যে বালিগুলা, যে বালি দিয়ে আমরা ঢালাই ডুলাই দেই, ওই বালিগুলা আসিল মনে করেন আগে 22 টাকা 23 টাকা ফুট, এখন 80 টাকা ফুট, তারপরেও পাওয়া যাইতেছে না, এরকম ক্রাইসিস। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, আমি এই জায়গাটা কাজ ধরাবো। আমি মাটির জন্য কিছু চ্যানেল লাগাইছি, আমার 5 গাড়ি মাটি লাগবে এই জায়গায়। এটা আমি উঁচা করব, এতটুকু উঁচা করব, কারণ এই জায়গাতে আমার জানেন অতিরিক্ত পানির যখন চাপ পড়ে এদিকে আমার পানিটা ঢুকে যায় ভিতরে, এর জন্য আমি এতটুকু উঁচা করব, ঠিক আছে? এতটুকু উঁচা করব। তো আপনারা দোয়া করবেন, যে কথাগুলা বলছি, যে নতুন নতুন উদ্যোক্তা আছেন, যে ভাইয়েরা খামার দিতে চাইতেছেন, কাজ জানা থাকতে হবে, কাজ বুঝতে হবে। দেখেন আমার এখন স্টাফ নাই, একজন স্টাফ আছে ও মোটামুটি, কিন্তু গাভীর দুধ দহন করি আমি গাভীর দুধ দহন করি, আমি কাজ করি। কিন্তু আপনারা কাজ যাই না, ফার্ম দিবেন। আর ফার্ম দিতে হইলে 3 বছর অপেক্ষা করবেন, মিনিমাম 3 বছর অপেক্ষা করলে আপনারা লাভের মুখ দেখতে পারবেন, আর না হইলে আপনারা লাভের মুখ দেখতে পারবেন না, ঠিক আছে? 3 বছর অপেক্ষা করতে হবে, কারণ আমার 3 বছর যায় 4 বছর এখন রানিং চলতেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যারা যারা নতুন ভাইয়েরা দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ রইল, আমার যে মায়ের ভাইয়েরা আমার পুরাতন আছে, সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।